وقال النبي صلى الله عليه وسلم اعتكاف عشر في أواخر رمضان كحجتين وعمرتين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকে 20তম রমজানে শুক্রবারে জুমার দিনে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। সামনে বিজার হয়ে গেছে, কিছুদিন হচ্ছে দম লাগবে সেজদা করতে পারে সারা। আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে এলাহি শামিলে হাল হলে এর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস আমাদের মধ্য থেকে দেখতে দেখতে প্রায় 20 দিন চলে গেল, আর মাত্র 10 দিন আমাদের সামনে আছে। 20 দিন চলে গেল, 20 দিনের আজ লাস্ট দিন, মাগফিরাতের আজ লাস্ট দিন। মাগরিব থেকে 21 শুরু হবে। হাদিসে পাকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের, শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। সুবহানাল্লাহ। প্রথম 10 দিন আমাদের থেকে আরো 10 দিন আগেই অতিবাহিত হয়ে গেছে। মধ্যের 10 দিন আজ অতিবাহিত হয়ে যাবে। কয়জন আমরা আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্ত হতে পেরেছি, ক্ষমার যোগ্য হতে পেরেছি, ক্ষমা পাওয়ার যোগ্যতা লাভ করতে পেরেছি কয়জনে? সেটা হলো আমাদের দেখার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। রমজান আমাদের যে শিক্ষা দিতে আসছিল, আমাদেরকে কয়জনকে সেই শিক্ষা দিতে পেরেছে, কয়জনে আমরা তার শিক্ষা গ্রহণ করতে পেরেছি, সেটা হলো আমাদের বিবেচ্য বিষয়। রমজানুল মুবারক আমাদেরকে অনেকগুলি শিক্ষা দিয়ে গেছে। তন্মধ্যে আমরা গত শুক্রবারে কিছু শিক্ষার আলোচনা করেছিলাম। রমজান আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে শিখিয়েছে। যেহেতু রমজান সাইয়্যিদুশ শুহুর, আমরা হলাম বনি আদম, শ্রেষ্ঠ জাতি। আমাদের শ্রেষ্ঠত্বকে ধৈর্য রাখতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই। কোরআন নাজিলের এই মাস রমজান মাস, যেই মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো, সম্মানিত মর্যাদাবান হতে পারবো, সেই শিক্ষা আমাদেরকে রমজান দিয়ে গেছে এবং দিয়ে যাবে আর কয়দিন। রমজান আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে শিক্ষা দিছে। কিভাবে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, আল্লাহর একদম কাছে যাইতে পারি? কারণ রমজানের প্রতিটা রাত্রেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আইসা তার বান্দাদের ডাকেন, যা বলার আমার কাছে বলো, যা চাওয়ার আমার কাছে চাও। গুনাহ মাফ চাইলে আমি তোমাদের গুনাহ মাফ করে দিব, অভাবের জন্য চাইলে আমি তোমাদের অভাব দূর করে দিব, বেমারের জন্য চাইলে আমি তোমাদের বেমার দূর করে শিফা করে দিব। যা তোমাদের প্রয়োজন একমাত্র আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ ছাড়া
এগুলি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুবহানাল্লাহ। তারপরে রমজান আমাদের শিক্ষা দিছে আল্লাহর বিধানের প্রতি আমরা কিভাবে শ্রদ্ধাশীল হব। আল্লাহর বিধান পালন করতে গিয়া একটা মিনিট আগা পিছা করব না, টাইমলি টাইম আমরা আল্লাহর বিধান পালন করব। রমজানের ইফতারে আর সাহরিয়ে আমাদের সেই শিক্ষা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এই রমজানুল মুবারক আমাদের দিছেন গরিবদেরকে কিভাবে আমরা সহায়তা করব, দান খয়রাত করব, গরিবের দুঃখ কিভাবে আমরা বুঝবো, সেই শিক্ষা রমজানের মাধ্যমে আমাদের দিয়েছে, যেগুলি আমরা গত শুক্রবারে সবিস্তারে আলোচনা শুনেছি। রমজানের আরেকটা শিক্ষা হলো রমজান আমাদের গুনাহ থেকে বাঁচতে শিখায়, এটার ট্রেনিং দিয়ে যায়। কারণ রমজান মাসে শয়তান বন্ধ থাকে, রমজান মাসে শয়তান বন্ধ। সুফিদাতিস শায়াতিন বলা হয়েছে হাদিসে, সুফিদাতিস শায়াতিন, রমজানে শয়তান বন্ধ। তাহলে পুরাটা রমজান আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের ঈমান নামক ব্যাটারিতে চার্জ করতে হবে। রমজানের পরবর্তী 11টা মাস ওই চার্জ নিয়ে শয়তানের দুকা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সেই শিক্ষা আমাদের রমজান দিয়ে গেছে। রমজান আমাদের শিক্ষা দিয়ে গেছে লুকিয়ে গুনাহ থেকে কিভাবে বাঁচতে হবে। পানির তলে ডুব দিয়ে আমরা পানি পান করি না, দরজা বন্ধ করে আমরা রমজানে খাবার গ্রহণ করি না। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখে ফেলবেন। তাহলে সারা রমজান ছাড়াও সারা বছর সব দিনে সব রাতে সর্বক্ষণ আমরা মহান আল্লাহর মনিটরিংয়ের ভিতরে আছি। সব সময় আল্লাহ তাআলার কুদরতি সিসি ক্যামেরা আমাদের পর্যবেক্ষণ করতেছে। আমরা আল্লাহর এহাতার ভিতরে পর্যবেক্ষণের ভিতরে আছি। সুতরাং কোথাও গুনাহ করার সুযোগ নেই। এমন কোনো জায়গা পৃথিবীতে নাই যেখানে আমরা গুনাহ করব আর আল্লাহ দেখবে না, এমন কোনো জায়গা নাই। যেহেতু সব জায়গায় আল্লাহ দেখবে, তাহলে আমরা গুনাহ ছাড়তেই হবে। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়তেই হবে, সেই শিক্ষা আমাদেরকে রমজান দিয়েছে। রমজান আমাদের শিক্ষা দিছে গভীর রাইতে ওইটা কিভাবে আল্লাহরে ডাকা যায়, তাহাজ্জুদ পড়া যায়। সারা বছর যেটা অনেকের জন্যেই সম্ভব হয়ে ওঠে না, রমজানে কিন্তু এটা খুব সম্ভব। গভীর রাতে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, প্রার্থনা করা, এটা এমন মজা যারা ওই গভীর রাতে ওইটা আল্লাহরে ডাকে কেবলমাত্র তারাই বুঝে। ফান খাইয়া যাদের অভ্যস্ত, যাদের অভ্যাস আছে, প্রথমত ফান আর সুপারি দুইটা মিক্স করে খায়, মজাই লাগে। আস্তে আস্তে সুন খাওয়া শিখে, সুন খেয়ে যখন অভ্যাস করে ফেলে, সুন ছাড়া আর ফান সুপারি মজা লাগে না। প্রথম কিন্তু সুন ছাড়াই মজা লাগছে, যখন সুন খাইয়া অভ্যাস করছে এখন সুন সহ মজা, জর্দা লাগে না, কারণ জর্দা খাইয়া অভ্যাস নাই, সুন দিয়েই মজা লাগে। যখন জর্দা খাইয়া অভ্যাস করে তখন খালি সুনেও হয় না, জর্দা ছাড়া আর মজা লাগে না। যদি খয়ার না খায়, খয়ার খাইয়া যখন অভ্যাস করে তখন হেডা ছাড়া মজা লাগে না। কেউ যদি এটার মধ্যে আবার কালি জিরা মিশ্রিত করে খাইয়ে অভ্যাস করে, ওইটা ছাড়া মজা লাগে না।
যেটা দিয়ে অভ্যস্ত হবেন আপনি, ওইটা ছাড়া আপনার আর স্বাদ লাগবে না, মজা লাগবে না। ঠিক তেমনিভাবে রাতের বেলা যারা তাহাজ্জুদ নামাজ পড়া অভ্যস্ত, এটা কেমন মজা, ওটা ওদেরকে জিজ্ঞাসা না করলে আপনি আমি যারা উঠতে পারি না এদের বুঝে আসবে না। যদি 2-4 দিন ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যস্ত করতে পারেন, অভ্যাস গঠন করতে পারেন, তাহলে দেখবেন ওই সময়কার ইবাদত কেমন মজা। সারা বছর পারেন আর না পারেন, রমজান কিন্তু আপনার শিক্ষা দিয়ে গেছে। এই টাইমে উঠাইয়া সাহারির টাইমে ওইটা আপনি খাইতে হবে, কাজে উঠতে হবে। এখন আপনি ইচ্ছা করলে খাবারের আগে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের পড়তে পারেন, 4 রাকাত 8 রাকাত পড়তে পারেন। খাবার গ্রহণের পরে আজানের আগ পর্যন্ত পড়তে পারেন, কারণ এই সময়টা তো আপনি এমনি সজাগ। আপনার শিক্ষা দিয়ে গেছে রমজানে যে এই টাইমটা কত যে নিরিবিলি টাইম। একা একা একটা ইবাদতখানায় একটা জায়নামাজে বৈশা যদি আমরা আল্লাহর কাছে কান্দি, সবার সামনে আমরা দোয়া করি, কেউ দুঃখের কথা মুখ ফুটে বলতে পারি না। বুক ফেটে যাচ্ছে আমাদের, কিন্তু মুখ ফুটে সব বলতে পারি না। কার কি গুনাহ এটা কি আমরা সবার সামনে সবাই বলি নাকি? কেউ বলি না। সম্মিলিতভাবে আমরা দেখা গেছে ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব উনি একাধারে কিছু মোনাজাত করে যাচ্ছেন আর মুসল্লিরা আমিন আমিন বলছে, কিন্তু ওইটার চাইতেও বেশি মজা পাইবেন আপনি একা একা বৈশা। আপনার যত গুনাহ আছে স্মৃতিতে স্মরণ আছে, সবগুলিরে স্মরণ রাইখা আল্লাহরে শোনায়া দেন। আল্লাহ তো জানেনই, আল্লাহর কাছে আপনি স্বীকার করেন। দুনিয়ার কোর্ট দেখেন, দুনিয়ার কোর্টের আসামি 2 প্রকার। একটা হইল কোর্টে সারেন্ডার হওয়া, ঠিক না? আরেকটা হলো সারেন্ডার হয় না, পলায়া থাকতেছে, পুলিশে ধরছে, ধৃত আসামি। এটা কোর্টের পরিভাষা, ধৃত। এই 2টার মধ্যে বেশ কম আছে। যদি আপনারা দৈরা নেয়, একবারে ন্যূনতম মামলা হয় 1 সপ্তাহ আগে জামিন নেই, 7 ধারা মামলারও 1 সপ্তাহ আগে জামিন নেই। আর যদি আপনি সারেন্ডার হয়ে যান, সারেন্ডার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তি দিয়ে দেয় বা 1 দিন রেখে দিয়ে দিবে। ওইটার একটা দাম আছে। সারেন্ডার যে হয়েছেন, কোর্টরে আপনি মানছেন, বিচারকরে আপনি সম্মান দিছেন, এটা কোর্টের কাছে অনেক বড়, ঠিক নি? আপনি আমি কি গুনাহ করছি না করছি, সব 24 ঘন্টার পাহারাদার মহান আল্লাহ সব জানেন, সব দেখছেন। এতদ সত্ত্বেও আমি যখন গভীর রাইতে নিরিবিলি আমার পুরা জিন্দিগির গুনার কথাটা আল্লাহরে শোনায়া দেব, আল্লাহ তুমি জানো আমি এই গুনাহ করছি, আমি এই গুনাহ করছি, আমার যা স্মরণ হচ্ছে তোমাকে শোনাইলাম। এছাড়াও আমার স্মৃতিতে অনেকগুলি স্মরণ নাই, যা তুমি জানো। সবগুলির জন্য আমি তওবা করছি। আল্লাহ তুমি ছাড়া তো আমার যাওয়ার জায়গা নেই, তুমি ছাড়া তো আমার বলার জায়গা নেই, তুমি ছাড়া আমার কওয়ার জায়গা নেই। তুমি যদি আমারে বিতাড়িত করে দাও আমি কোথায় যাব? আমি ছাড়া তোমার কত বান্দা আছে, আমি ইবাদত না করলেও তোমার কোনো কমতি নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই। তুমি ছাড়া আমি কার কাছে চাইব? কাজী তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ বলেন আমি রমজান মাস দিলাম, আর এই গভীর রাইতে আমার বান্দাদের উঠাইয়া আমার সামনে এই টাইমে ইবাদত করার কেমন মজা সেই শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজানের শিক্ষা। রমজানে আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায়। গভীর রাইতে ওইটা ইবাদত বন্দেগী করার যে একটা মজা, এটা আমাদের রমজান শিক্ষা দিয়ে যায়। রমজান আমাদের শিক্ষা দিয়ে যায় নিয়ত খালেস করে কিভাবে ইবাদত করতে হয়। নিয়ত খালেস। রমজানের রোজার মধ্যে নিয়ত কিন্তু খালেস থাকে। যারা রোজা রাখে এরা একদম খালেস করে রোজা রাখে। অন্যান্য ইবাদত কিভাবে খালেসভাবে করতে হয় এটা রোজায় শিক্ষা দিয়ে যায়।
আল্লাহ কেন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি? রোজা একমাত্র আমার জন্যই রাখা হয় আর আমি তার বদলা দেব নিজের হাতে। সুবহানাল্লাহ বলেন। কেন বলছেন? ৬-৭ লক্ষ টাকা খরচ করে হজে যায়। হাজী সাহেবের উদ্দেশ্য আমাকে মানুষ হাজী বলবে, নামাজ পড়ে নামাজের উদ্দেশ্য আমাকে মানুষ মুসল্লি বলবে, দান খয়রাত করে দান খয়রাত করেওয়ালাদের উদ্দেশ্য মানুষ আমাকে দাতা বলবে, দাতা। কিন্তু রোজা রাখে পানির তলে ডুব দিয়া পানি পান করতে পারবে, এরপরও পান করে না, আমার আল্লাহ আমারে দেখে ফেলবে। কারণ আমি তো দুনিয়ার মানুষকে দেখাইবার জন্য রোজা রাখি নেই, আমার আল্লাহকে দেখাইবার জন্যই রাখছি। এখন আমি যে পানি পান করব তাও তো আল্লাহ দেখে ফেলবেন। দরজা বন্ধ করে খাবার খাওয়ার সুযোগ থাকলেও খায় না, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমারে দেখে ফেলবেন। বান্দা বান্দিরে হজ করার মধ্যে রিয়া আছে, মানুষ দেখাইবার নিয়ত থাকতে পারে, যাকাত দেওয়ার মধ্যেও নিয়ত থাকতে পারে, লোক দেখানোর নিয়ত, আর নামাজ পড়ার মধ্যে লোক দেখানোর নিয়ত থাকতে পারে। রোজা এমন একটা ইবাদত রে, এর মধ্যে লোক দেখানোর নিয়ত নেই। রোজা তোমাদের উপরে ফরজ কইরা আমি আল্লাহ তোমাদের শিখে দিতে চাই, আমার গোলামি যদি করো, আমার ইবাদত যদি করো, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করো। যদি এমন ভাবে আমারে রাজি খুশি করার জন্য সহি নিয়তে ইবাদত করো, তোমার সামান্য ইবাদতটারে আমি আল্লাহ পাহাড় পরিমাণ বড় কইরা জান্নাতের যোগ্য বানিয়ে দিব। আর নিয়তের মধ্যে সমস্যা সৃষ্টি কইরা গড়বড় কইরা পাহাড় পরিমাণ ইবাদত করলেও সরিষার দানা পরিমাণ পুরস্কার পাবে না। নিয়ত খালেস কইরা সরিষার দানা পরিমাণ ইবাদত যদি করো, পাহাড় পরিমাণ সব পাবে। সুবহানাল্লাহ। এটা রমজান আমাদের শিক্ষা দিছে। রমজান কে শিক্ষা দিছে? রমজান আমাদেরকে শিক্ষা দিছে। রমজানের দান খয়রাত নবীজি খুব বেশি বেশি করতেন। সারা বছর তো করতেনই, নবীর চাইতে বড় দাতা পৃথিবীতে কেউ ছিল না, কেউ হবেও না। যা আসতো সব দান করে দিতেন। আমরা তো দান করি সম্পদের একটা অংশ মাত্র। কোটি কোটি টাকা জাকাত ফরজ হয়েছে, ওই বেটা 2-4 লাখ জাকাত দেয়া দেয়। কয়েক জাকাত আন্দাজ করে দেয়া দেয়। আন্দাজ করে জাকাত দিলে হবে না। জাকাতের মাসালা বড় আলাদা মাসালা, কঠিন মাসালা। সারা বছরের সম্পদটারে আপনি হিসাব কইরা 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এক সামান্য বিন্দু পরিমাণ কম হলেও জাকাত আদায় হবে না। জাকাত 3 ভাগে বিভক্ত। জাকাতুন নফস, জাকাতুল বাদান, জাকাতুল আমওয়াল। নফসের জাকাত, নফসের জাকাত, শরীরের জাকাত, মালের জাকাত। মালের জাকাত যে যার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, অথবা নগদ কিছু টাকা, ব্যবসায়ী কিছু টাকা আছে না এমন? আপনি মানুষের কাছে টাকা পান কর্জা, এটাও হিসাবও ধরবেন। এটা আপনি মালিক। যতটা সম্পদ আপনার মালিকানায় আছে, সেটা মানুষের কাছে থাকুক, ব্যাংকে থাকুক আর বাড়িতে থাকুক, সবগুলির একখানে মিলে হিসাব করতে হবে। যেদিন আপনি মালিক হয়েছিলেন এগুলির, পুরা 1 বছর পরে আপনার ওই মালিকানা আছে কি নাই
52.5 তোলা রূপার দাম থেকে নিয়ে উপরে যতটাই হন, এর 1 বছর পরে সবটারে হিসাব কইরা, মনে করেন বছরের শুরুতে আপনি রমজানে জাকাত দিয়ে আপনার অভ্যাস, 20 রমজানে আপনি জাকাত দেন মনে করেন, তো উদাহরণ, বা 1 রমজানে দেন, তো 1 রমজানে আপনি 2 লাখ টাকার মালিক হয়েছিলেন সর্বসাকুল্যে। কিছু সোনা আছে অলংকার, কিছু রূপা আছে অলংকার, কিছু ব্যবসায়ী টাকা আছে, এই জাতীয় সব মিলাইয়া 2 লাখ টাকার মালিক। মাঝখানে আবার আপনি 5 লাখ টাকার মালিক হয়েছেন, 10 লাখ টাকার মালিক হয়েছেন, মাঝখানে অনেক কিছু কমছে, যতই কমুক আর বাড়ুক মাঝখানে আর ধর্তব্য না। একবারে আগামী বছর রমজানের 1ম তারিখ যেদিন আপনি জাকাত দিবেন, ওই দিন গিয়া যদি দেখা যায় 52.5 তোলা রূপার দাম থেকে নিচে আর নামছে না, উপরেই আছে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। ওই দিন যত টাকা আপনার কাছে আছে হিসাবে এর 40 ভাগের 1 ভাগ আপনি গরিবদের দান করে দিতে হবে। এখন যদি 40 লক্ষ থাকে, বরাবর 1 লক্ষ, 2.5% হিসাবে, 2.5% হিসাবে, পার্সেন্ট বাদ দেন, 40 ভাগের 1 ভাগ, এটা সহজ। কি বলেন? 40 লাখ হইলে কত লাখ দেওয়ান লাগবো জাকাত? 1 লাখ। এখন 20 লাখ হইলে জাকাত দেওয়ান লাগবো 50,000, 40 ভাগের 1 ভাগ। 80 লাখ হইলে 2 ভাগ। এখন এইভাবে হিসাব করেন, দিতে হবে জাকাত। জাকাত দিয়া অনেক মানুষ মনে করে যে আমি খুব একটা কাজ করছি, গরিবদের বাড়িতে না লাইন ধরাইয়া কম দামি লঙ্গি অর্ডার দিয়া কিনে এনে দেয়, আর মানুষের জাকাতের লঙ্গি আর কাফন নিতে গিয়া হুড়াহুড়ি মারামারি ঠেলাঠেলি ধাক্কা দেখি করে একজনের ভার তোলে, একজনের হইরা মাথা নষ্ট হয়। লাইন ধরাইছে, আছে না এমন সমাজে? জাকাতের টাকার মালিক এটা ধনী নয়। আপনি মালিক হইলেন জাকাত দেওয়ার পরের যে অংশটা, ওইটার মালিক আপনি। জাকাত যে দিবেন ওইটার মালিকই আপনি না, এটার মালিক সব গরিব যাদের আপনি দিবেন। এরা নিয়ম হইল ওদের বাইরে বাইরে হাইটা হাইটা নিজে কষ্ট করে গিয়া ওদেরকে দিয়ে আসবেন। গরিবেরা যে এখন আপনার বাড়িতে আসে, এটা আপনার সৌভাগ্য, এটা আপনার ভাগ্য বলো। আপনি কষ্ট করে যাওয়ান লাগলো না, আপনি দিয়া দিলেন। মাদ্রাসার হুজুররা অনেক সময় জাকাত ফান্ড থেকে, মাদ্রাসা থেকে চিঠি নিয়ে আসে বাড়িতে, এটা আপনার সৌভাগ্য যে ওনার দায়িত্বে আপনি টাকাটা পৌঁছাইতে পারতেছেন। উনি অনেকগুলি গরিবের অভিভাবকত্ব গ্রহণ করে আসছে আপনার বাড়িতে, উচিত ছিল আপনি গিয়া দিবেন। আপনি উনি যে নিতেছে, এটা আপনার জন্য ভালো। সুযোগ পাইলেন আপনি সহজে আদায় করার, দেওয়ার। তাহলে জাকাতের টাকার মালিক কোনো ধনী নয়, এটার মালিক তারা গরিবেরা, এটা আল্লাহ মালিক বানিয়ে দিছে। আপনি শুধু জাকাত আদায় করার পরে যেটা থাকবে ওইটার মালিক। জাকাত দেওয়ার কারণে সম্পদ কোনোদিন কমেনি। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার 40 লাখ টাকা হিসাব করে 1 লাখ দিয়ে দিলাম কমে গেল। ন, 1 বছরের ভিতরে আরো কত লক্ষ টাকার মালিক আপনি কেমনে হবেন, আপনি টেরও পাবেন না। সেটা বাড়াইবার জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমনে যে বাড়াইয়া দিবেন। জাকাত দেওয়ার কারণে মাল ধ্বংস হয় না, মাল ধ্বংস হয় না। কিশোরগঞ্জের একজন ব্যক্তি, আমরা নাম শুনছি, মুসা মিয়া নামে একজন শিল্পপতি ছিলেন। কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার বাড়ি। ওনার বিরাট বড় একটা বহুতল ভবনে আগুন লাগছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিবাইতেছে। উনি দাঁড়াইয়া চিন্তা করে আর মুস্কি মুস্কি হাসে, কয় আমার বিল্ডিংয়ে আগুন লাগলো, তার কারণটা বুঝলাম না। আমার বিল্ডিংয়ে তো আগুন লাগতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওনার কোনো টেনশনই নাই, আগুন নিব বলেই না। উনি দাঁড়াইয়া চিন্তা করে আমার বিল্ডিংয়ে আগুন লাগবে কেন? আমি তো পুঙ্খানুপুঙ্খ মালের জাকাত দেই, পুঙ্খানুপুঙ্খ মালের জাকাত দেই, কেন আমার বিল্ডিংয়ে আগুন লাগবে? শেষ পর্যন্ত উনি চিন্তা করে বাহির করছে, একটা দোষ তো নিশ্চয়ই আছে। কেন লাগলো? একটা দোষ নিশ্চয়ই আছে। তো খুঁজা বাহির করছে, ওই বিল্ডিং এর এক ভাড়াটিয়া ওনার কাছে আর এক ভাড়াটিয়ার বিরুদ্ধে অভিযোগ করছিল যে সে আমাকে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। ওই বিচারটা আমি করে দেই নাই।
ওই বিচারটা আমি করে দেই নাই, এই কারণে আমার বিল্ডিংয়ে আগুন লাগছে। কোথায় হিসাব করছে দেখছেন? কেউ হিসাব করবে আমার বিল্ডিং কেন ডাকাতি হলো, আমার বিল্ডিংয়ে কেন আগুন লাগলো? নিশ্চয়ই আমি জাকাত দেই নাই ঠিক মতো, জাকাতের মধ্যে সমস্যা আছে। কেউর গজব আসবে এটার কারণে, আর কেউর গজব আসবে পরীক্ষার কারণে। দুইটার একটা তো হবেই, দুইটার একটা হবেই। তাহলে জাকাতুল আমওয়াল, মালের জাকাত দেওয়ার কারণে আপনার মাল পবিত্র হয়। জাকাত শব্দের অর্থই পবিত্র হওয়া, পবিত্র হয়। ফিতরা দেওয়ার কারণে জাকাতুল বদন, বদনের ফিতরা, জাকাত দেওয়ার কারণে শরীর পবিত্র হয়। রোজা রাখছি না আমরা, এর ফিতরা দেওয়ার কারণে আমাদের শরীর পবিত্র হবে, শরীরের বেমার আজার দূর হবে, শরীরের মধ্যে যে গজব আইতো এগুলির থেকে আল্লাহ আমারে হেফাজত করবে। সুবহানাল্লাহ। জাকাতুন নফস হলো নফসরে পবিত্র করা, নফস থেকে গুনাহ দূর করা, তওবা ইস্তেগফার করে নফসটারে পবিত্র বানানো। তাহলে জাকাত দিয়া গর্ব করার কিছু নাই। গরিবের টাকা আমি গরিবের কাছে পৌঁছাইয়া দিছি মাত্র। গরিবের টাকাটা আল্লাহ আমাকে বাহক বানাইয়া আমার কাছে ওই টাকাটা আল্লাহ পৌঁছাইয়া দিয়া বলছেন, এটা গরিবের টাকা তোর কাছে রাখলাম, তুই সময় মতো আমার গরিবদের পৌঁছাইয়া দিস। এটা আল্লাহ যে আমার একটা দায়িত্ব দিলেন, আল্লাহ আমারে খুব পছন্দ করছেন, এই জন্যই দায়িত্বটা আমারে দিছেন। মন্ত্রী মিনিস্টারেরা, এমপিরা রিলিফ বন্টন করার জন্য, গরিবদের টাকা পয়সা বন্টন করার জন্য তার যে কিছু বিশ্বস্ত লোক আছে তার কাছে দেয়। এই তুই তোর ইউনিয়নে 10 লক্ষ টাকা সুন্দর করে বন্টন করিস, যেন কোনো 2 নম্বরই না হয়। দেয়নি না? দেয় না। যারে এমপি সাহেব মন্ত্রী সাহেব বড় মনে করে, বিশ্বস্ত মনে করে যে হেরফের করবে না, আমার টাকাগুলি খাইবে না, এমন লোক দিকে দিকে দেয়। এরপরও খাইলে তো খাইব, ওটা ওনার পাপ। কিন্তু এমপি যারে ভালো মনে করে, বিশ্বস্ত মনে করে, সম্মানী মনে করে, তারই কিন্তু দায়িত্ব দেয়। আল্লাহ গরিবের টাকাটা আপনার সম্পদে ঢুকাই দিয়ে আপনারে দায়িত্বটা দিছেন। কি মনে করেন আপনাকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্যই সেই দায়িত্বটা দিছেন। কাজেই এখানে অহংকারের কিছু নাই। আল্লাহ তুমি যে আমারে পছন্দ কইরা গরিবের টাকাটা আমার মালে ঢুকাই দিয়া দিছ, আমারে যে এই দায়িত্বটা দিয়া দিছ তাদেরকে দেওয়ার মতো, এই জন্যে শুকরিয়া আদায় করা দরকার। ঠিক কিনা? নাকি অহংকার করব? শুকরিয়া আদায় করা দরকার। অহংকার করার কোনো সুযোগ নাই। এটা আমাদের শিক্ষা দিতেছে রমজানে। কে শিক্ষা দেয়? রমজানে খালেস নিয়ত, সহি নিয়ত আমাদেরকে শিক্ষা দেয় রমজানে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। فمن كانت هجرته إلى دنيا يصيبها وإلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। সমস্ত আমলের ফলাফল কি পাবেন তার নির্ভরতা হলো আপনার নিয়ত। এই নিয়তের উপরই সব নির্ভর। যেমন নিয়ত তেমন পাবেন। এই জন্য আমরা যত আমলই করব সবগুলির ক্ষেত্রে আমাদের নিয়তরে আমরা সহি করার চেষ্টা করব, নিয়তকে আমরা বিশুদ্ধ করার চেষ্টা করব। নিয়তের মধ্যে যেন আমাদের কোনো ধরনের কোনো সমস্যা না আসে। ঠিক নি বলেন? নিয়ত শুদ্ধ করতে রাজি আছেনি? পেয়ারে হাজিরিন, এখন আসছে আজকে 20 তারিখ, এতেকাফ আসেনি? একটা রমজানে একটা এতেকাফ ইবাদত আছে না? আজকেই তো এটার সুযোগ, সময়। এই জন্য আমি এতেকাফের আয়াতও পড়ছি। আল্লাহ বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। নবীজি হাদিসে বলেন, ইতিকাফু আশরিন ফি আওয়াখির রমাদান কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। সুবহানাল্লাহ। কেউ যদি রমজানের শেষ 10 দিন
আমার ঘর মসজিদে আইসা, আল্লাহর ঘর মসজিদে আইসা, নবী বলেন আল্লাহর ঘর মসজিদে আইসা এতেকাফ করে আল্লাহর ঘর মসজিদে মেহমান হয়, 10 দিন যদি এতেকাফ করে আল্লাহ তার আমল নামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবে। 2টা হজ, 2টা উমরার সওয়াব। লাভ আসেনি? 2টা হজ করতে এখন 14-15 লাখ টাকা দরকার, 2টা উমরা করতে প্রায় 3-4 লাখ টাকা দরকার, ঠিক না? দরকার। এত টাকা খরচ করে আপনি ইবাদত করার পরে কবুল হইব কিনা ঠিক নেই, কিন্তু ইতিকাফ করলে এটার সওয়াব পেয়ে যেতেছেন, মানে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী বলেন যারা আল্লাহর রাস্তায় একদিন ইতিকাফ করবে, কয়দিন? একদিন, আল্লাহ তাআলা তার আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা একটা দূরত্ব সৃষ্টি করে দিবেন। দূরত্ব কি সৃষ্টি করে দিবেন? একটা দূরত্ব সৃষ্টি করে দিবেন। তার আর জাহান্নামের মাঝখানে একটা দূরত্ব হবে। সেই দূরত্বটা আসমান আর জমিনের মাঝখানে যে দূরত্ব 500 বছরের রাস্তা, এরকম 3 ডাবল দূরত্ব, 1500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম আর তার মাঝে 1500 বছরের রাস্তা দূরত্ব হবে, অর্থাৎ সে জাহান্নামে যাবেই না, জাহান্নামে যাওয়ার লোকই না, সে জাহান্নাম থেকে দূরে থাকবে, মানে সে জান্নাতের যোগ্য। সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করলে, তাহলে এখন যদি 2 দিন করে, 2 দিন করলে কত বছর দূরত্ব? 3000 বছর, ঠিক না? কথা বুঝেন নাই? 3000 বছর। এর ডাবল করলে এর ডাবল, তার মানে যত আপনি জাহান্নাম থেকে দূরে তত জান্নাতের কাছে, ঠিক নেই? বাইদুম মিনান নার কারিবুম মিনাল জান্নাহ। জাহান্নাম থেকে আপনি যত দূরে, জান্নাতের তত কাছে। এটা হলো ইতিকাফের ফজিলত। নবীজির জীবনে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মির রমাদান। সর্বদাই তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, মরণ পর্যন্ত কোনোদিন বাদ দেন নাই। নবীজির বিবিগণ ইতিকাফ করতেন। তাই পুরুষরা মসজিদে ইতিকাফ করবে, মহিলারা বাড়িতে ইতিকাফ করবে। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা। ওয়াজিব ইতিকাফ হইল মান্নতের ইতিকাফ। কেউ যদি মান্নত করে, মান্নতের রোজাও ওয়াজিব আছে না, এগুলি বলছি রোজার শুরুতে। মান্নত যদি করে যে আমি 2 দিনের ইতিকাফ করার মান্নত করলাম আল্লাহর ঘরে বসা, আমার বেমারটা যদি কমে, আমার সন্তানের বেমার যদি কমে, আমার ছেলেটা যদি বিদেশ গিয়ে পৌঁছে, যে কোনো একটা কইয়া আপনি যদি মান্নত করেন, তো যে ইতিকাফটা করবেন এটা ওয়াজিব। আর মুস্তাহাব হইল রমজানের শেষ 10 দিন ছাড়া সারা বছরের যে কোনো সময়, এটা নফল বা মুস্তাহাব। 1 ঘন্টার জন্য করেন, 1 দিনের জন্য করেন, 1 মাসের জন্য করেন। আর রমজানের শেষ 10 দিনের ইতিকাফটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মানে হইল সারা এলাকাবাসীর উপরে এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু 1 জন 2 জন 5 জনে যদি ইতিকাফটা আদায় করে ফেলে, সুন্নতে মুআক্কাদা আদায় না করলে সারা এলাকার মানুষ যে গুনাহগার হওয়ার কথা, 1-2 জনে আদায় করে ফেললে গোটা এলাকার মানুষ সেই গুনাহ থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বেঁচে যায়।
প্রতি বছরই তো আমাদের এই মসজিদেও এতেকাফে আপনারা বসেন, ঠিক না? এইবারও বসার নিয়ত আসেনি? আসেননি? হজ্জন হাত উঠাইবেন। এই দেখছেন নি, মিনু ভাই একজন, আর কে আছেন? আজকেই তো বসতে হবে সন্ধ্যার আগে আগে। আজকে সূর্যাস্ত থেকে এতেকাফ শুরু, ঈদের চাঁদ দেখা পর্যন্ত চলবে, ঠিক না? এতেকাফ কোনো কঠিন বিষয় না, সহজ। আমি মাসলা বলে দিব নে, সহজ। বলেন আর কে আছেন? এই দেখছেন নি, কি নাম? সিদ্দিক ভাই, দুইজন পাইলাম আমরা। ওনারা তো প্রায় সময় তো বসেন। আমাদের মুতাল্লি সাহেব তো সব বছর বসেন, উনি তো অসুস্থ মানুষ। হ্যাঁ, বসবেন মুতাল্লি সাহেব, বসবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের মুতাল্লি সাহেব বসবেন। আল্লাহ জন্য বেমার আজার থেকে ওনারে 100% সুস্থ করে দেন। আমরা সবাই আমিন বলি। যেই দুইজনে থেকে বসবেন নিয়ত করছেন, আর ওনাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। 3 জন হয়ে গেল, মাশাল্লাহ। আর কেউ আসেননি? আর কেউ আসেননি? জামাত হয়ে গেছে, 3 জন তো জামাত হয়ে গেছে। আর কে আছেন? হ্যাঁ, আসেননি কেউ? আচ্ছা, আমরা 3 জন হয়ে গেছে, আমরা গোটা এলাকা বাচ্চা গেছি। হ্যাঁ, আর যদি কেউ পারেন ইনশাআল্লাহ, ফজিলত তো শুনছেন, বাড়িতে গিয়ে পরামর্শ করে বসতে পারেন। 10 দিনের জন্যে আপনি আসতে পারেন। এটা সুন্নতে মুআক্কাদা, আলাল কিফায়া। 10 দিন ছাড়াও যদি আপনি 7 দিনের জন্য, 3 দিনের জন্য বসতে চান, তাও পারবেন। সেটা মুস্তাহাব, নফল হিসাবে হবে, বুঝেন? 10 দিনের জন্য যারা ইতিকাফে বসবেন, দুনিয়াবি কথাবার্তার তো দরকার নাই। কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, ইবাদত বন্দেগী করবেন। আল্লাহর মেহমান কিন্তু যারা আল্লাহর ঘরে আসে, এরা আল্লাহর মেহমান। আপনি আমার বাড়িতে যদি কেউ মেহমান যায় হঠাৎ হঠাৎ, তাহলে আমরা উপস্থিত টাইমে যা আছে তা হাজির করি। সেটা যত দামি হোক, আমার মেহমানের সামনে হাজির করতে পারলে আমাকে আমি ধন্য মনে করি। কিচ্ছু যদি না পারি, তাহলে 1 কাপ সার, একটা পান তো আমি দিতেই পারি। কি বলেন? এটা সৌজন্যতা। আমার মেহমানকে আমি সম্মান করি, কারণ এ ছাড়া আমার আর কিছু নাই। থাকলে আমি সেটাও দিতাম, মেহমানদারি। তো আমি তো ফানার সাসার আর কিছু দিতে পারলাম না, আমি অপারো। বলেন, আল্লাহ হলেন মেজবান, আর আমরা যারা মেহমান হইয়া ইতিকাফে বসবো, আল্লাহর কাছে দেওয়ার মতো কি কোনো অভাব আছে নাকি? যে আমাদের মতো খালি ফানার সাওই আছে, আর কিছু পারবেন না, এমন নাকি বিষয়? আল্লাহ মেজবান হইবেন ওই 10 দিনের আল্লাহর ঘরের মেহমানের জন্য। কারণ ঘরটা এটা আল্লাহর, এটা আমাদের কারো বাপদাদার নয়, এটা আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরে আমি মেহমান হিসেবে ঢুকবো, আল্লাহ পুরা 10 দিন আমারে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আপনি বলবেন কিসের মেহমানদারি? বাড়ির থেকে ভাত আসে আর খাই। আপনার বাড়ির থেকে ভাত আসবে আর আপনি তো খাইবেন ঠিকই, কিন্তু আপনি আল্লাহর মেহমান, এটা গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আপনার বাড়িঘর হেফাজত করবেন, আপনাকে হেফাজত করবেন। এর বিনিময়ে যে কি পাইছেন আপনি, সেটা মরলে বুঝবেন, এর আগে তো বুঝবেন না। এর আগে তো আমলনামা আপনার দেখার সুযোগ নাই, পরিস্থিতি দেখার সুযোগ নাই, সেই দিন আপনি বুঝবেন। ইতিকাফে আপনারা যারা বসবেন, ওযু ইস্তেনজার জন্য আপনি বাহিরে যেতে পারবেন। মসজিদের গেটের বাহিরে, বা এই যে মানে মসজিদের যে ছাদের নিচ পর্যন্ত থাকতে পারবেন, এর বাইরে যাওয়া যাবে না, ঠিক না? ভিতর থেকে আপনি বাহিরের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, সালাম দিতে পারবেন, উত্তর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কথা বললে ইতিকাফ নষ্ট হবে না। হ্যাঁ, মসজিদের বাহিরে যদি কেউ প্রস্রাব করতে যায়, বাথরুমে যায়, ওয়াশরুমে যায়, ওযু করতে যায়, আসা যাওয়ার পথেও, বাহিরে আসা যাওয়ার পথেও কথা বলতে পারবে, সালাম দিতে পারবে, জবাব দিতে পারবে। বাহিরে শুধু দাঁড়াইতে পারবে না, যে কথা বলার জন্য আপনি দাঁড়াইতে পারবেন না, হাঁটার মধ্যে থেকে কথা বলতে পারবেন। সহজ না কঠিন? সহজ না? শুধু দাঁড়াইবেন না, এটার জন্য আপনি দাঁড়াইতে পারবেন না, হাঁটবেন, কথা বলবেন, এর ভিতরে আপনি মসজিদে চলে আসবেন, এটা পারবেন।
গরমের দিনের কারণে গোসলের যদি প্রয়োজন হয়, গোসলের প্রয়োজন হয়, ফরজ গোসলের প্রয়োজন হলে তো নিশ্চিত আপনি গোসল করতেই হবে। মসজিদ থেকে বের হওয়ার সিস্টেম আছে, মাসালা আছে। আপনি তো ঘুমাইবেন একটা বিছানার উপরে, ওখান থেকে আপনি যদি ফরজ গোসল হয়, হইতে পারে না? ফরজ গোসল যদি হয়, আপনি যদি যাইতে হয় গোসলে, তাহলে একটা গামছা আপনি রাখতে হবে সাথে। গামছা বিছিয়ে বিছিয়ে এক কদম দিয়ে মসজিদটা ক্রস করতে হবে। মসজিদের কোথাও আপনার পা যেন পড়ে না, আলাদা কাপড়ে পড়বে। বাইরে গেলে শেষ, গোসল করে আসলে তো আর সমস্যা নেই। এটা হলো ফরজ গোসল। এমনি যদি আপনার শরীরের গরমের জন্য, ঘর্মাক্ততাকে দূর করার জন্য আপনি গোসল করতে চান, তাহলে এক ডিলে দুই শিকার। একটা পদ্ধতি হলো, আপনি যে বাইরে গেলেন অজু করতে হবে না? ইস্তেঞ্জা করলেন, অজু তো করতে হবে। সুন্নত তরিকায় অজু করলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। সুন্নত তরিকার অজু বুঝেন? প্রতিটা অঙ্গ দৌত করার সময় দোয়া আছে, কুলি করার সময় দোয়া, নাকে পানি দেওয়ার সময় দোয়া, মুখ দেওয়ার সময় দোয়া, হাত দেওয়ার সময় দোয়া, তারপরে মাথা মাসে করার সময় দোয়া, গর্দান মাসে করার সময় দোয়া, হ্যাঁ, পাও দেওয়ার সময় দোয়া। দোয়া ফেরা ফেরা অজু করলে 10-15 মিনিটের নিচে অজু করা সম্ভব না। ঠিক নি বলেন? অজু করা সম্ভব না। এতটুকু সার তো আপনার আছে অজুর। তা আপনি অজু করাতে গিয়া যদি, যেমন মসজিদের পাশে যে বাথরুম আছে, বাথরুমে আপনি গেলেন, ওখানে আপনি অজু করে আসা পড়বেন, তো একটা কাজ করবেন, একজনকে দিয়ে আপনি বালতিটা আগের থেকে ভরে রাখবেন, ফিল আপ করে রাখবেন পানি দিয়া, আর অজুর হাজরটা আপনি গোসল দিয়া সেরে ফেলবেন, শরীরে পানি দিয়া দিবেন। সাবান টাবান এক্সট্রা মরায় আবার সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? আপনি গোসলের দরকার, এই সাবান টাবানে তো মোশন মাসনের দরকার নাই। গোসল করেন, গোসলটা আপনার অজু। গোসল করলে আর অজু লাগেনি, কি বলেন? আপনি যখন সারা শরীরে পানি দিয়া দিবেন, তো আপনার মুখ দেওয়ার কাজ শেষ, হাত দেওয়ার কাজ শেষ, পাও দেওয়ার কাজ শেষ। মাথা মাসে করা তো ফরজ, কিন্তু কেউ যদি মাথা দইয়া ফেলে, তো এটা মাছের চেয়ে আরো বড়টা হয়ে যায়, ঠিক নি? অজু পুরা হয়ে গেল, এক ডিলে দুই শিকার, গোসলে আপনার অজু হয়ে গেল। ওই সময়টা আপনি বুঝা অজু করতে পারবেন, গোসল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মসজিদের ভিতরে বসে আপনি খাইবেন, দুনিয়াবি কথাবার্তা না। মসজিদের ভিতরে যদি বায়ু নির্গত হয়, কোনো গুনাহ নাই, না আল্লাহর পক্ষ থেকে আপনার ছাড় দেওয়া হয়েছে। আল্লাহকে আমার মেহমান আমার ঘরে আছে, এখানে একটু উল্টা পাল্টা হয়ে গেলে এগুলি কোনো বিষয় না, এগুলি আমি আল্লাহ ধরব না, সব ক্ষমাযোগ্য। সুবহানাল্লাহ, সব ক্ষমাযোগ্য। কত বড় মেহমানদারির দাওয়াত আল্লাহ দিচ্ছেন। তো ইনশাআল্লাহ আমাদের যেই 3 জনে নিয়ত করছেন, আরও যারা আসবেন, আমরা সবার জন্য অগ্রিম দোয়া করব। আল্লাহ যেন ওনাদেরকে আল্লাহর মেহমান হয়ে এখানে আসার তৌফিক দেন, বাড়িঘর যেন আল্লাহ নিজ জিম্মায় হেফাজত রাখেন। আমিন বলেন। আমরা আরও বাকি যে 10 দিন সময় আছে, এই 10 দিন যেন আমরা সুন্দরভাবে রোজা রাখতে পারি, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি। খতমে তারাবি হচ্ছে, কোরআন তেলাওয়াতের মাস। এই প্রথম যে আসে মুসল্লি, এর পরে আর পাওয়া যায় না। প্রথম দিনে মোটামুটি ভরে, এর পরে আর পাওয়া যায় না। আর খতমে তারাবি ভরতে আইসা যে ডোম তামাশা চলে, এই জন্য খতমে তারাবি না ভরা আরও বালা। কি যে মুশকিল। এটা খুব ভালো জিনিস, ভালোটা করতে গিয়া যে অলসতা শুরু হয়, প্রায় মসজিদেই দেখলাম। যেহেতু রমজান মাসে আমরা প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যাওয়ার সুবাদে বিভিন্ন মসজিদে নামাজ পড়তে হয়, হ্যাঁ, তো পিছনে দাঁড়াই, একটু লুকাইয়া দাঁড়াই, যেন কেউ বুঝে না, নাহলে তো সবাই খালি কয় সামনে আসেন সামনে আসেন, আরও মুশকিল। তখন দেখি শিশু বাচ্চারা তো দৌড়াদৌড়ি করে, এরা তো নামাজ পড়েই না। বড়রাও কি করে জানেন? বড়রা এরা প্রথম রাকাতের রুকু রাখ পর্যন্ত এরা ঘুমায়। প্রথম রাকাতের রুকু রাখ পর্যন্ত এরা ঘুমায়, বসে এই নারিং মিরিং করে। আমি মাসা আল্লাহ আকবর কইল, দৌড়ে গা আল্লাহ আকবর কয়। এটা তামসা, তামসা। আর কোনোটা আছে বড় হইও, প্রথমটা তো না,
দ্বিতীয় রাকাতও না, কয় সালাম ফিরে যেন কেউ বুঝে না যে হ্যাঁ শয়তানি করছে বড়টায়। ওই যে আপনি আত্তাহিয়াতুর সূরাতে বসবেন, সালাম ফিরাইবার আগ মুহূর্তে বৈশা এক সুন্দর করে সালাম ফিরায়, হ্যাঁ বুঝা আমিও নামাজ আসলাম। এই যদি অবস্থা হয় যে ডং তামসা, লম্বা নামাজ দেখে এই ডং তামসা শুরু হয়, ঠিক নেই? তামসা করলে তো হবে না। খতমে তারাবি এমনি আপনি কোরআন পড়তে পারেন না। একজন হাফেজ সাহেব বিশুদ্ধভাবে কোরআনটা পড়তেছে, তার তেলাওয়াতে কোনো ভুল নাই, ওটা আপনি শোনা তো আপনার জীবনের সৌভাগ্য। এর মধ্যে নারিন বিরিন করেন, এগুলি কেউ যেন করেন না, সেদিকে খেয়াল রাখবেন। হাফিজ সাহেবদের মায়া মহব্বত করবেন, গোপনে গোপনে কিছু হাদিয়া দিবেন, দোয়া চাইবেন। যার সিনার ভিতরে 30 পারা কোরআন, সে আপনার বয়সে ছোট হইতে পারে, আপনার সে গরিব দেখতে পারেন, কিন্তু তার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি, কারণ আল্লাহর কালাম পুরাটা তার সিনার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি আমার ভিতরে নাই, তার ভিতরে আছে, সম্মান করবেন। হাফেজ সাবরা ফুরাইয়াও আসে না যে আমার এত টাকা দিতে হবে, ঠিক নেই? ইমামতি, মুয়াজ্জিনি চাকরি এগুলি ফুরাইয়া আসা জায়েজ আছে, কিন্তু হাফেজ সাবরা ফুরাইয়া আসা জায়েজ নাই, তাই তারা আসেও না। আপনি যদি টাকা না দেন, আপনার বিরুদ্ধে কারোর কাছে অভিযোগও করবে না। তাহলে যে লোকটা কষ্ট করলো, আমরা তার ইচ্ছা অনুযায়ী বেশি বেশি হাদিয়া দেওয়ার দরকার, ঠিক নেই? হাদিয়া দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো, বেশি বেশি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইরে সব ধরনের ইবাদত সুন্দরভাবে করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب النيران. রব্বুল আলামিন, আল্লাহ আমরা মুজরিম গুনাহগার, আল্লাহ মাগফিরাতের দিন আজকে শেষ হয়ে যাবে, জানি না আমরা কয়জন গুনাহ থেকে মুক্তি পাইলাম। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের গোটা জিন্দেগিটারে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ বাকি 10 দিন ইতিকাফ যারা করবেন, ইয়া আল্লাহ সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ সবে কদরের তালাশে আমাদেরকেও যার যার অবস্থানে থেকে 10 দিন বেশি ইবাদত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ জানি না গো কার মা নাই, বাবা নাই, আপনজন দুনিয়াতে নেই, কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহ সকল মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের জিন্দাদের নেক হায়াত দান ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা তোরে পৌঁছায় দাও। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। মক্কা মদিনা না দেখাইয়া আমরা কেউরে মরণ দিও না আল্লাহ রব্বুল আলামিন। যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে গো আল্লাহ, নূর ঈমান দিয়া, জান্নাতের সার্টিফিকেট দিয়া, নামাজের সেজদার হালতে মালাকুল মউত আমাদের কাছে পাঠাও। সুবহান রাব্বিকা।